আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বিফ পাস্তা রান্না করব। তো প্রথমে বিফটাকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, আর পাস্তাটাও রেডি করে নিচ্ছি অন্য চুলায় সেদ্ধ করে। এখন এই যে গরু মাংসটাকে প্রথমে ভাজা ভাজা করে নিচ্ছি, যেহেতু গরু মাংস সেদ্ধ হতে টাইম লাগে। রসুন কুচি, পেঁয়াজ কুচির সাথে মাংসটাকে ভাজা ভাজা করলাম। এখন সবজি দিচ্ছি, ক্যাপসিকাম, মটরশুঁটি আর গাজর কুচি দিব। তো এগুলো সবই আমার ফ্রোজেন করা ছিল। তো প্রথমে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটিটা দিলাম। এরপরে একে একে সবগুলা সস দিব। প্রথমে দিলাম সুইট চিলি সস, তারপরে এখন দিলাম গ্রিন চিলি সস, আর দিব টমেটো সস। তো এগুলা দিব, ও সয়া সসও দিব। সবগুলা সস দিয়ে ভালো করে এই বিফ আর সবজির সাথে ভাজা ভাজা করব। আর যা যা মশলা লাগে সেগুলো তো দিবই, অলরেডি দিয়ে ফেলেছি। এই তো মশলার সাথে বিফ সেদ্ধ হয়ে গিয়েছে, আর সবজিগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, মাখা মাখা হয়েছে। তারপর সেদ্ধ করে রাখা পাস্তাটা দিলাম। এখন পাস্তার সাথে সব কিছু মিশিয়ে নিব। আর মেয়োনিজটা এখন দিব, নামানোর আগে আগেই মেয়োনিজটা দিই। তো বেশি করে মেয়োনিজ দিলাম, মেয়োনিজটা দিলে খেতে অনেক ভালো লাগে। এই তো ফাইনাল লুক। অনেক বেশি মজা হয়েছে, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, আমার আগেই খাওয়া হয়েছে। তো অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।